রাধে রাধে ফ্রেন্ডস, পুজোয় নিশ্চয়ই তোমরা খুবই মজা করছো। এ বছরটা সত্যিই একটু অন্যরকম হলেও বৃষ্টি বৃষ্টির ভয়ে থেকেও একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। এবং দক্ষিণ পাড়ার 4 নম্বর পল্লীর পুজো বারাসাতে এই পুজোটি হয়। আর এখানে এত সুন্দর মণ্ডপসজ্জা করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেক বছরই এখানে নতুনত্বের ছোঁয়া দেখতে পাওয়া যায় পুজো মণ্ডপে। এবছরের পুজো মণ্ডপে থিম হচ্ছে মহাভারতের যুদ্ধক্ষেত্রের যে ছবি। এখানে চারিদিকে প্রচুর সৈন্য, পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলছে। ভীষ্ম পিতামহ সরসজ্জায় সজ্জিত, অর্জুন এবং যুদ্ধে রত, এবং চারিদিকে এত সুন্দরভাবে এখানে সব চিত্রগুলো আঁকা হয়েছে, সত্যি অভাবনীয় এবং সত্যি খুব পরিশ্রম করে এই প্যান্ডেলটি তৈরি করেছে। উফ, হাতিটা দেখো কি সুন্দর না, মনে হচ্ছে একদম পুরো অরিজিনাল। আর তাছাড়া এখানে যুদ্ধ বিগ্রহে যে তরোয়াল, তীর, ধনুক এইগুলো ব্যবহার হয়, সেইগুলো প্যান্ডেলের চারিদিকে এখানে রাখা রয়েছে। প্যান্ডেলটি সজ্জিত হয়েছে, আর ওপরের দিকে বিশাল বড় ঝাড়বাতি, আর ঝাড়বাতির চারিদিকটা এবং এই প্যান্ডেলের এই মণ্ডপের ভিতরে অন্দর যে সাজ, এগুলো সুতির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে, ভাবলেই অবাক লাগছে না? আর চারিদিকে আমাদের ভারতের মনীষীদের ফটো এখানে আলোকপাত করা হয়েছে। ভীষণই সুন্দর একটা থিম এবং সিম্পলি ভীষণই ভালো লেগেছে। অন্য আরেকটি মণ্ডপ দর্শন করতে এবার খুব সুন্দর সিম্পল লুকে এখানে মাতৃ প্রতিমাও আমরা দেখতে পাচ্ছি। ভীষণই সুন্দর, মাকে দর্শন করুন এবং আমরা সবাই মিলে বলি মা দুর্গা কি জয়, এবং সকলে আমরা ভালো থাকি, সুস্থ থাকি এই কামনা করি। পুজোর কটা দিন সবাই মিলে বেশ আনন্দ করে নিই, তাই না বলো? এই কটা দিনই তো মজা সারা বছরে। এখানে এসে আমরা দেখতে পেলাম অন্য বছরের থেকে একদম পুরো অন্য রকম নতুন সাজে পুজো মণ্ডপ। বাচ্চাদের বেশ ভালোই লাগবে। দেখতে পেলেন এখানে হেরিকেনও ঝুলছে, যেটা এখনকার দিনে দেখা যায় না। আর এই মণ্ডপটি তৈরি করা হয়েছে রাজস্থানের এক গ্রামের অনুকরণে। এখানে পুতুল, কাঠের পুতুল তৈরি করা হয়েছে এবং চারিদিকে এখানে কাঠের পুতুল সাজানো রয়েছে এবং একটা গ্রাম, সুন্দর গ্রাম এখানে দেখানো হয়েছে। এই পুজো মণ্ডপের থিম এটাই। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে এত সুন্দর সুন্দর এতগুলো পুতুল দেখে। ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, কিন্তু খুবই সুন্দর, একদম সাধারণ কিন্তু অথচ খুবই সুন্দর। এখানে হোয়াইট সিমেন্ট দিয়ে সম্ভবত এই কাজগুলো করা হয়েছে যতদূর বুঝলাম। আর খুব সুন্দরভাবে একটা ট্রেন গাড়ি করা হয়েছে, দেখো সিম্পল। এখানে দেখো কি সুন্দর এরকম পটচিত্র আঁকা, আর এখানে নিচে এরকম ফুলের ডিজাইন, একদিকে এরকম পাখি আর একটা মাছ, এরকম সব ডিজাইন রাখা। ময়ূর আছে ওই পাশে। তাই তো চলো আমরা আজকে দেখতে দেখতে যাই, খুব ভালো লাগবে। চলুন আরেকটু এগিয়ে যাই এবং এবার মাতৃ প্রতিমার সামনেই আমরা চলে এসেছি। চারিদিকে দেখতেই পাচ্ছেন পুতুল আর পুতুল, আর প্রদীপ দিয়ে সাজানো মায়ের বিগ্রহ, মহিষাসুরকে অন্যভাবে এখানে দেখানো হয়েছে মাতৃ প্রতিমার মাধ্যমে। এবং এখানে প্রত্যেক বছরই মাকে ছোটোবেলা থেকেই দেখে আসছি ডাকের সাজ, কিন্তু এ বছরই দেখলাম একটু
অন্য রকম বৈচিত্র্য আনা হয়েছে এ বছরের পুজো প্যান্ডেল এবং মাতৃ প্রতিমার নির্মাণে। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে পুজোর আনন্দটা আরও অনেকটাই বেড়ে যায়। এখানে একটি মন্দিরের অনুকরণে পুজো প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। একদম পুরো সিম্পলি লুক, বাইরে থেকেও যেরকম এবং ভিতর থেকেও একদম সিম্পল লুক রাখা হয়েছে। চারিদিকটা এখানে পাখা কুলো দিয়ে সাজানো হয়েছে এবং মায়ের প্রতিমা আপনারা দর্শন করুন। খুব সুন্দর, মাকে প্রণাম করুন, আশীর্বাদ চান যেন সকলে, এবং আমিও চাই যেন সকলে খুব সুন্দর, সুস্থ, ভালো থাকতে পারে আগামী বছরে। এই একটাই প্রার্থনা সবার হোক। এবার চললাম একটু মেলা ঘুরতে। মেলা ঘুরে তেমন কিছু কিনলামই না, কারণ আরও তো অনেক দিন আছে বেরোবো। আর মেয়ে বলল মাম্মা নাগরদোলায় উঠবো, কিন্তু আমি জীবনে আজ পর্যন্ত নাগরদোলায় উঠিনি, সেই জন্য বেশ বেজায় ভয়ই পাই আমি। অথচ মেয়ে জেদ করায় আমি ওকে নাগরদোলা চড়াতে গেলাম এবং হলোটা কি দেখো, অন্য বাচ্চা তুলতে গিয়ে দাঁড়িয়ে রইল নাগরদোলা, আর মেয়ে ছিল উপরে। একটু ভয়ও পাচ্ছিল। বললাম ভয় পাচ্ছ? বললো না না ভয় পাচ্ছি না, কিন্তু মুখে বললে তো আর মাম্মা নাগরদোলা চড়াবে না, সেই জন্য চুপ করে রইল, হাসার একটু মুখে চেষ্টা করলো। এইভাবেই আজকের দিনটা কেটে গেল। আশা করি তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। পুজোয় খুব আনন্দ করতে থাকো, সুস্থ থেকো, ভালো থাকো, সুন্দর থাকো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।